গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজ বাড়ি ফেরার দিন, তো সকাল সকাল উঠেই আগে প্যাকিংগুলো করে নিচ্ছি, নিয়ে তারপর রেডি হব। অনেকটা কাজ বাকি আছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। আর এসো ওদের দুজনকে দেখাচ্ছি কি করছে। দেখো, বাবা আর মেয়ে ওরা ঘুমাচ্ছে, ওদেরকে আমি ডাকিনি, ওরা ঘুমাক। আমি আগে উঠে পড়েছি, উঠে জিনিসপত্র সব প্যাকিং করে স্নান করে রেডি হয়ে তারপর আমি ওদেরকে ডেকেছি। আর এসো তোমাদেরকে ওই জানলাটা দেখাই, যেটার কথা আমি প্রথম দিন বলেছিলাম। এই জানলাটা বিশাল বড়, আর এখান থেকে নিচের রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। তার সাইড থেকে দেখাচ্ছি। এখানে তো জামা কাপড় পুরো সব মেলা আছে। এই যে কাপড়টা সরিয়ে এখান থেকে দেখাচ্ছি। এই যে নিচটা দেখো, এখান থেকে গাড়ি যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো লাগছে। এটা বিশেষ করে যখন সন্ধেবেলা এখানে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখতে। আজ তো বাড়ি ফেরার পথে আমরা সোনাঝুরি হাট থেকে ঘুরে যাব, ভালো লাগে। যখন তারাপীঠে আসি গাড়ি করে, যাওয়ার সময় সোনাঝুরি হাট থেকে ঘুরে যাই। আর সকাল থেকে দেখো বৃষ্টি হয়েছে মনে হয়, কাঁচের গায়ে বিন্দু বিন্দু জল লেগে আছে। আর তাই খুব মনটা খারাপ হচ্ছিল যে যেতে পারবো কি না জানি না সোনাঝুরি হাটে। আর ওই যে ওই গাড়িটা করে আমরা এসেছি, আমাদের গাড়িটা নিচে রাখা আছে। খুব মনটা খারাপ হয়েছে যে জানি না কী হবে, যেতে পারবো কি না। আদৌ বৃষ্টি হলে তো যেতে পারবো না। আর আকাশের অবস্থাটা দেখো, পুরো মেঘ করে আছে, অন্ধকার হয়ে গেছে, জানি না যাওয়া হবে কি না। দেখা যাক কী আছে কপালে, গেলে তো তোমরা দেখতেই পাবে যে আমরা গেছি কি না। আর এই যে এখানে প্যাকিং হয়ে গেছে আমার, ব্যাগ জামা কাপড় সব ঢোকানো হয়ে গেছে ব্যাগে। এই জামা প্যান্টটা এটা আমার মেয়ে পরে যাবে, ওই জন্য বাইরে রাখা আছে। আর এখানে আমার ব্যাগ, এটা আমার কাঁধের ব্যাগ। আর নিচে এই ব্যাগটা হচ্ছে, এটাতে মেয়ের ফ্লাস্ক, মেয়ের জল, মেয়ের বোতল, মেয়ের ওয়াইপস, তারপর ছোটোখাটো বক্স আছে যার মধ্যে মেয়ের খাবার টাবার টুকটাক হাতের কাছে থাকে। আর এখানে দেখো ওই পুতুলটা ওকে রিঙ্কি গিফট দিয়েছে। আর এখানে সব জিনিসপত্র ছড়িয়ে আছে। এখানে হচ্ছে ঠাকুরের পুজোর জিনিসগুলো আছে। আর আসলে মেয়েকে তো আমি খাইয়ে নিয়ে তারপর বেরোবো, ওই জন্য এই জিনিসগুলো ঢোকাইনি, এগুলো বাইরেই আছে। মেয়েকে খাইয়ে নিয়ে একেবারে বেরোবো। আর তো চলো এবার বেরিয়ে পড়েছি আমরা। দেখো কি ভালো লাগছে না, মেঘলা আকাশ, পাশে ট্রেন লাইন আর লং ড্রাইভ, আর তার সাথে এই গানটা শোনো, এটা একটা আলাদাই অনুভূতি। গাড়ি চলে আসবে। আর এটা হচ্ছে অজয় নদী। ছোটোবেলায় মনে আছে আমরা কবিতায় পড়েছিলাম যে অজয় নদীর বান এসেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। কিন্তু এখন সেই অজয় নদীর অবস্থা দেখো, জল বলতে কিছুই নেই সেরকম। ওই যে ওটা ওই নদীর ওপরে ব্রিজ, আর এটা হচ্ছে নদীর মাঝখান থেকে রাস্তা।
এই রাস্তাটা আগে এরকম ছিল না, আগে খুবই খারাপ অবস্থা ছিল, রাস্তাই ছিল না। তারপর এখানে একটা রাস্তা আছে, গেট আছে, এখানে প্রত্যেকটা গাড়ির থেকে টাকা নেওয়া হয় 10 টাকা করে, দিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে তারপর এই রাস্তা করা হয়েছে। আগের থেকে রাস্তা অনেক ডেভেলপ হয়েছে, আগে সেরকম রাস্তা কিছুই ছিল না। দেখো ওই যে ওই দূরে দূরে ওইখানটায় জল খুবই একটুখানি, একেবারেই জল নেই বললেই চলে। এ দেখো সামনে দুজন নাচ করছে, আমি যেই ক্যামেরাটা অন করেছি তখনই ওদের নাচ বন্ধ হয়ে গেছে, ওরা নাচ বন্ধ করে দিয়েছে আর নাচ করেনি। আর পেছন থেকে আমাদের হচ্ছে গানের রিকোয়েস্ট আসছে যে কী গান চালানো হবে নেক্সট। মানে কোথাও ঘুরতে যাওয়া মানে গাড়িটা আমাদের একটা ছোটোখাটো প্লেলিস্ট, একের পর এক ভ্যারাইটি গান চলবে, সবার ডিমান্ডে একটা একটা করে গান। আর এই রাস্তা দেখো চলছে এতে চলছে, ভালো লাগছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তার সাথে গান, কিছু মনের মতো গান, সবার পছন্দের গান, সেসব শুনে এনজয় করতে করতে যাচ্ছি। আসলে আজই তো বাড়ি চলে যাব, তো তারপর সবার সাথে দেখা এখন কবে হবে কোনো ঠিক নেই। তো যেইটুকু সময় সবাই একসাথে আছে সেইটুকু সময় আমরা সবাই একটু আনন্দে কাটিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তো সবাই যে যার মতো যে যার লাইফে ব্যস্ত হয়ে যাবে। বাচ্চাদের স্কুল থাকে, সবার কাজ থাকে, তো কারোরই আর মিট করা সেরকম সময় হয় না। তো এই সময়টুকুই আমরা একটু এনজয় করতে করতে যাই। সো তোমরাও চলো আমাদের সাথে, আর রাস্তার ভিউগুলো এনজয় করো, এত সুন্দর সুন্দর ভিউ। সো চলে এসেছি আমরা সোনাঝুরি হাটে, অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড সেই ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম, এটা সোনাঝুরি হাটের ভেতরেই। এখানকার খাবার দাবার খুবই ভালো, কিন্তু বলবো না যে প্রাইসটা খুব রিজনেবল, একটু হাই লেগেছে আমাদের কাছে, বাট ঠিক আছে, ম্যানেজ করে নিতেই পারি, মাঝে মাঝে একাধিক হতেই পারে। আর এখানে আমরা কী কী খেয়েছি সেটা দেখাচ্ছি। দেখো এখানে আমরা নিয়েছিলাম একটা থালি, থালিতে ছিল সরু চালের ভাত, তাতে ঘি দেওয়া ছিল, আর মুগ ডাল, তার সাথে ছিল বেগুন ভাজা, শাক ভাজা, আলু পোস্ত, ঢোকার ডালনা, চাটনি, পাঁপড়, সালাড, আর এর সাথে আমরা সাইড ডিশে নিয়েছিলাম মাটন ডাক বাংলো। তো চলো এবার এখান থেকে যাই বাইরে হাটে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারো এবং তোমাদের বাড়ির লোকেদের জন্য তোমরা গিফটও নিয়ে যেতে পারো। আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো, তো সবাই ঢেকে নিয়েছিল জিনিসপত্র, এবার বৃষ্টিটা কমায় সবাই আস্তে আস্তে সব খুলছে, তো কেনাকাটি করবো। চলো দেখি কি কেনা যায়। মামুন দি যা পাবে আমার কাছে। এই মামুন্দি এই কানের গুলো তাকাও, ফাইলগুলো কত করে গো? ফোন করো তাহলে 100 করে হবে কিন্তু এই নোটে চেঞ্জ করুন 20 টাকা। তোর কি ছোট
পড়েছি আমরা কলকাতার মধ্যে, আর এটা হচ্ছে চিংড়িঘাটা ক্রস করে সায়েন্স সিটির একটু আগে। তো সবাইকে টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।